দর্শক এরই মধ্যে জেনে গেছেন টিভি স্কুলে যাচ্ছে রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে এবং সোহেল রানা এবং তার স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে এটি রাজধানীর পল্লবীর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী সামদানি। যাবো সেখানে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা হয়ে গেছে। সবশেষ খবর জানবো সেখান থেকে। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী রমেশ হুসাইন। আমরা যতটুকু খবর পেয়েছি স্বপ্না আক্তার এবং সোহেল রানা দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে সারা বাংলাদেশ সুখবর পেল। রামিসা হত্যায় ঘটনায় অপরাধী সোহেল এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। প্রায় 19 দিন পরে এই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো। খুব তাড়াতাড়ি হয়তো তার এই মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে সারা বাংলাদেশের মানুষ মনে করছে। ইতিমধ্যেই তার বাবা এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে এবং রামিসার বাবা অত্যন্ত খুশি হয়েছে রায়টি শুনে এবং অপেক্ষা রয়েছে যে কখন রামিসা হত্যার এই দুইজন আসামি সোহেল এবং তার স্ত্রীকে ফাঁসিতে ঝুলানো হয় এবং তারা এই কার্যকরটা খুব দ্রুত দেখতে চায় বলে জানিয়েছে। গতকালকেও আমরা দেখলাম যে রামিসার বাবা কাঁদছে এবং বলছে যে আমাকে এখন সবাই রামিসা দর্শকের পিতা বলে, খণ্ড বিখণ্ড লাশের বাবা বলে। প্রিয়শক, তার কথাগুলো আবেগ ঘন কথা, সেই কথাগুলো শুনলে আসলে চোখের পানি ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে যায়। অবশেষে আমরা রায়টি পেলাম এবং রামিসার হত্যায় যারা জড়িত এই দুইজন ব্যক্তি স্বামী স্ত্রী তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এতে করে সারা বাংলাদেশের মানুষ কিন্তু খুবই খুশি এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা চলে যাব সরাসরি ভিডিও স্ক্রিনে, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। এখানে নারী নির্যাতন দমন আইনে আছে যে 9(2) এবং 30 ধারা তার প্রতি প্রযোজ্য, সেজন্য তাকে একই অপরাধী করে বিচারিক আদালত তাকেও মৃত্যুদণ্ড আদেশ প্রদান করেছেন। আদালত তার রায় বলেছেন, অবজারভেশনে বলেছেন যে একজন শিশুকে এইভাবে যে নৃশংসভাবে দর্শন করে হত্যা করা হয়েছে, সেটা আমাদের দেশের যে শিশুরা আছে তাদেরও যে একটা বিষয় এখানে আমাদের এই হত্যার মধ্যে দিয়ে, দর্শনের মধ্যে দিয়ে দেশের নিরাপদ নয়। অতএব এটাও একটা বিষয় এবং এই বিচারের মধ্য দিয়ে একটা দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে দেশের মানুষের মনে যেরকম মানুষের মধ্যে একটা আশা সঞ্চার করা এবং আমাদের শিশু বাচ্চাদেরকে এই ধরনের নৃশংস ঘটনা থেকে যেন আগামী দিন রক্ষা করা যায় এবং ধরনের ঘটনা না ঘটে, এই বিচারটা একটি দৃষ্টান্তমূলক ঘটনা হিসাবে, শাস্তি হিসাবে পরিগণিত হবে। আমাদের দেশে নারী নির্যাতন দমন আইন, এইগুলো শিশু দর্শন এবং নারী দর্শন বেড়ে দেওয়ার কারণে এই আইনটাকে সংশোধন করা হয়েছে। এই সংশোধন আইনে আপনাকে বলা আছে যে আসামিকে যদি গৃহীত করা হয়, ঘটনাস্থলে গৃহীত করা হয়, তখন ওই 15 দিনের ভিতরেই আপনি তদন্ত রিপোর্ট বা শাস্তি দিতে পারবেন এবং যখন বিচার শুরু হবে তখন প্রতি কার্য দিবসেই আপনাকে বিচার কাজ চালিয়ে যেতে হবে। সেই হিসাবে এই হত্যা মামলায় গত 1 তারিখে আপনার যারা চার্জ গঠন করা হয়েছে, পরবর্তী যে সাক্ষী দিন ধার্য করা হয়েছিল, প্রতিদিন ওই দিনে সকল সাক্ষী আদালতে উপস্থিত হয়েছে, সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। অতএব সেই জন্য এই মামলাটি দ্রুত এগিয়ে যায় এবং রায় ঘোষণা করা হয়। এবং এই মামলার মাধ্যমে আমরা মনে করি যে আরো যে মামলাগুলো আছে সেগুলিও এই মামলাকে অনুসরণ করে সেগুলিও দ্রুত সঙ্গে শেষ বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এখানে নারী নির্যাতন দমন আইনে আছে যে 9(2) ধারায় যে অপরাধটি হবে, এই অপরাধকারীর যে শাস্তি তাকে ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। এবং এই বিচারকের অবজারভেশনে উনি বলেছেন যে এই ঘটনা সারা জাতিকে যেমন নাড়া দিয়েছে এবং সমাজের যে অবস্থা, সেই অবস্থায় সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এই যে একটি দৃষ্টান্তমূলক একটা বিচার এবং দৃষ্টান্তমূলক
অপরাধের শাস্তি হিসাবে এটা আমাদের এই আইনের অঙ্গনে এটা বিরাজ করবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে দেশবাসী এবং মানুষ যেভাবে আগায় আসছে, আমরা মনে করি অন্যান্য যে মামলাগুলো আছে সেইভাবে সাক্ষী এবং অন্যান্য ব্যাপারে যারা সবাই এই মামলাটাকে অনুসরণ করে সেই মামলাগুলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজধানীর পল্লবীতে রামিসা হত্যার ঘটনায় স্বামী স্ত্রী দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজকের এই রায়টি দেওয়া হয়েছে। রায়টির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ নিশ্চিত হলো যে অন্যায় করে পার পাওয়া যাবে না। বিশেষ করে জনাব তারেক রহমান, তিনি প্রথম থেকেই আমরা দেখছি যে বিগত যে স্বৈরাচার শাসক ছিল শেখ হাসিনা, তার চেয়ে অনেক ভালো ভালো উদ্যোগ গ্রহণ করেছে। সরাসরি আমার মনে হয় যে আওয়ামী লীগের সময় এই ঘটনাটি ঘটলে কখনোই এত দ্রুত আমরা বিচার পেতাম না। আর একটি ঘটনা দিয়ে ধামাচাপা দিয়ে এগুলো মীমাংসা করে দেওয়া হতো, কারণ আন্তর্জাতিক নানা চাপের কারণে শেখ হাসিনা এগুলো কাজ করতে পারতো না। কিন্তু সব কাজকে, সব চাপকে উপেক্ষা করে জনাব তারেক রহমান তিনি দেখিয়ে দিলেন, এবং তিনি যে কথা দিয়েছিলেন যে রামিসার হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ডই কিন্তু তিনি কার্যকর করলেন বা রায় দিলেন বলা চলে। এখানে জনাব তারেক রহমানের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে আমরা মনে করি, কারণ তিনি নিজে এই বিষয়টি ব্যাপকভাবে খেয়াল রেখেছে। বাংলাদেশের মানুষ এটাই আশা করে, যেখানেই ধর্ষণ হবে, ধর্ষিত হবে, যেখানেই মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, সরকার নিজে এগুলো তদন্ত করবে এবং সেই যে আসামি, যে অপরাধী, তাকে চিহ্নিত করে দ্রুত সময়ের ভিতরে শাস্তি নিশ্চিত করলেই দেশের জনগণ, দেশের মানুষ তাকে ভালোবাসবে এবং সেই সরকার আবার ক্ষমতায় দেখতে চাইবে। যদি সরকারি দলের লোকজনও এর সাথে জড়িত থাকে, তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে শাস্তি দিলেই জনগণের মানুষের মধ্যে আস্থা তৈরি হবে যে এই সরকার জনগণের সরকার, এই সরকার সকল ধনী গরিব সকল মানুষের সরকার। প্রিয় দর্শক, আমরা খুব বিশ্বাস করি, খুবই আশা করি, এখনো আমরা আশা হারাইনি, এখনো আমরা নিশ্চিন্তে বলতে পারি যে জনাব তারেক রহমান যে পথে হাঁটছে অবশ্যই ভালো পথে, এবং তার আশেপাশে যে সকল নেতাকর্মী রয়েছে, যদিও তাদেরকে নিয়ে নানা রকম কি বলবো যে দ্বিমত পোষণ করে বাংলাদেশের মানুষ, তাদেরকে সংশোধন হতে হবে। তারা সংশোধন না হলে সরকার টিকে থাকতে পারবে না। অর্থাৎ জনগণ যদি না চায়, কোনো সরকারই টিকে থাকতে পারে না। জনগণ কিভাবে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য রাস্তায় নেমেছিল দেখতে পেরেছেন। শিল্পী, সংস্কৃতি, সকল ধরনের ধর্মের লোক, সকল কর্মের লোক, সব মানুষ রাস্তায় নেমেছিল। শিশু, বাচ্চারা, বৃদ্ধ মানুষ এবং ছেলের সাথে মেয়ের সাথে মা বাবা রাস্তায় নেমেছিল, যার কারণে সরকার পতন হয়েছে। মূলত সরকার পতন হওয়ার একমাত্র কারণ হচ্ছে কেউ ঘরে বসে থাকেনি, সবাই মাঠে নেমেছিল এবং সরকারকে উচ্ছেদ করেছিল। জনগণ স্বৈরাচার পছন্দ করে না, জনগণ শান্তি চায়। দেশে নিয়ম আইন শৃঙ্খলা এগুলা যদি শক্তিশালী হয় তাহলে দেশের মধ্যে ভালো কিছু আশা করা যায়। এই যে আজকে রামিসার ঘটনা ঘটলো এবং রামিসার কে যেভাবে দ্বিখণ্ডিত করা হয়েছে, বাংলাদেশের সকল মানুষ ব্যথিত হয়েছে এই দৃশ্যটি দেখে। সরকার নিজেও ব্যথিত হয়েছে, কষ্ট পেয়েছে এবং আবেগ ঘন হয়েছিল সরকার এই বিষয়টি দেখে। তখন কিন্তু সরকার নিজেই এই রায় দেওয়ার আগেই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে রামিসার হত্যা কাণ্ডে যারাই জড়িত তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড কিন্তু তাদেরকে দেওয়া হলো। এখন শুধুমাত্র এর যে রায় বাস্তবায়ন করা, সেই বাস্তবায়নের পক্ষে আমরা সারা দেশের মানুষ দেখব যে কত দ্রুত এগুলো বাস্তবায়ন করা হয়। অবশেষে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম আসামিরা যেন কোনোভাবেই পার না পায়, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে আরও দেশের মানুষ তাদের প্রতি আস্থা রাখবে এবং আস্থা রাখবে বলে আমরা মনে করছি। প্রিয় দর্শক, একটি ব্যক্তিগত কথা বললেই যে আমি
প্রায় দীর্ঘদিন হলো চ্যানেলে কোনো কাজ করছিলাম একটু সমস্যার জন্য। তো ইনশাল্লাহ আবারও ফিরে এসেছি, আবারও নিয়মিত হব আজকে থেকে ইনশাল্লাহ। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, তাহলে নিয়মিত কাজ করব এবং নতুন নতুন যে আপডেট ভিডিও বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যে নিউজগুলো হবে, সকল নিউজ আপডেট আমরা এই চ্যানেলে দেব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, যেভাবে ভালোবাসা দিয়ে প্রায় 5 লক্ষ তারও উপরে প্রায় 5,50,000-এর মতো সাবস্ক্রাইবার বা সদস্য আমরা পেয়েছি। আশা করি চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।